মাকে বললাম একদম কাঁচা মরিচ আর রসুনের যে একটা ভর্তা করে না, ওটা করবো, ওটা দিয়ে রুটি খাবে, একদম কাঁচা আটা রুটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই খাবারটা কিন্তু আমি এক জায়গার কাছে থেকে শিখছি। একটা নানি ছিল, সে প্রতিদিন সকালে এরকম ভর্তা করতো আর এরকম রুটি বানাই খেত, তার হাতের যেটা বেশি ভালো লাগতো। তো হঠাৎ করে মাকে এটা বললাম, তো মা বানালো। তো এই যে আমার পুচু মানে আঁকা আঁকি করতে বসে গেছে, আর এই খাতা আর পেন্সিলটা ও নানি ওকে এনে দেয়, কারণ এত পরিমাণে ভক্ত সে আঁকা আঁকি করলো। তো এখানে হচ্ছে ওই যে রুটি, একদম শক্ত রুটি হবে আর এর সাথে হবে এই ভর্তা। এটা কিন্তু আমি একটা নানির কাছ থেকে শিখছি। আমরা যেখানে কি ভাড়া ছিলাম, তো ওই নানিটা প্রতিদিন সকালে এই রুটি খেত। সে কিন্তু সুখে খেত না, সে কিন্তু দুঃখে খেত, কারণ তার সংসারে হচ্ছে রুজি রোজগার করার মতন মানুষ ছিল না, শুধু একটা ছেলে ছিল, কয়টা মাত্র বেতনের চাকরি করত। তো সে প্রতিদিন কষ্ট করে ওইটা বাটতো, বেটে নিয়ে রুটি করে নিয়ে খেত। তো বেশ ভালো লাগতো, তখন ছোট ছিলাম তো মাঝে মাঝে দিত, কিন্তু ঝালে তো আর খেতে পারতাম না। তো বেশ ভালো লাগতো তার হাতেরটা। তো মাকে বলছিলাম যে মা করো, তো মা আর কি করলো, তো এই শখ করে খাওয়া তাই। তো এখানে হচ্ছে গরুর মাংস একটু রান্না করতে বসায় দিচ্ছে। আর আমি যেহেতু চলে যাওয়ার আগে এটা ভিডিও, মানে আমার মার কাছে থাকার ভিডিও, তো আমি চলে আসার আগে কি কি নিয়ে আসলাম সেসব বাজারঘাট করবে সেগুলো আর কি মা হচ্ছে গোছগাছ করতেছিল কি। তো মাকে বললাম যে চিংড়ি মাছের বড়া, মার হাতে চিংড়ি মাছের বড়া তো অনেক পছন্দ। আর এখন শুনি তোয়াফার জন্য রোজ করতে হয়, কারণ ওর এখন ভক্ত হয়ে গেছে, কিন্তু ওর চিংড়ি মাছ খাওয়াটা ঠিক না, কারণ ছোট মানুষ তো। এখানে আমি হচ্ছে বাসাতে নিয়ে আসার জন্য মা মাছ মাংস সব কিনে কিনে রাখছে, আর সব গোছ করতে করতে অনেক বেলা হয়ে গেছে। তো এগুলো হচ্ছে মুরগির পা, আর এখানে হচ্ছিল চিংড়ি মাছের বড়া করার জন্য সব রেখে দিচ্ছে। তো মাছ কেটে রান্না করবে, সেটা হচ্ছে ডালের বড়া, বেগুন দিয়ে ডিম দিয়ে। তো এখানে এক পদ তো রান্না হয়ে গেল, আর পাশে আছে মা বেগুন ভাজতে দিল। এই রান্নাটা কিন্তু আমাদের বাসায় সবার অনেক বেশি পছন্দ, মানে হয় না বড়া দিয়ে বেগুন দিয়ে ডিম দিয়ে একটা কেমন একটা মাখা মাখা মজা হয় খুব। তো মা এখানে বেগুনের বুটা আমার ভীষণ পছন্দ, মা জানে, তার জন্য এখানে বেগুনের বুটাও নিয়েছে। আর এখানে আছে ইলিশ মাছের কান ফুল থাকে না মাথার সাইডের অংশগুলো, তো ওইটা দিয়ে পটলের ঝোল করবে। আসলে ইলিশ মাছের তো কোনো কিছুই ফেলা না, মানে সব কিছু দিয়ে রান্না করলে যেটা করো সেটাই মজা। তো এখানে কিন্তু সবই অ্যালার্জি খাবার, আর কি কি বলবো, মানে এদিকে চিংড়ি মাছ, এদিকে ইলিশ মাছ, মানে একদম ভরপুর। আর আমার তো মানে এত সমস্যা অ্যালার্জি, তারপরও আমি কি করব, জিভটাকে একদম কন্ট্রোল দিতে পারি না, আমি খুবই খারাপ। তো এই যে এখানে আর মায়ের হাতে রান্না কিভাবে কন্ট্রোল দিব বলে, মানে এতদিন পরে মায়ের কাছ গেছি, মানে খাবো দাবো কলকলাবো সেই অবস্থা। তো এখানে চিংড়ি মাছের দো পেঁয়াজা করা হচ্ছে, মানে চিংড়ি মাছ আর বেশি করে ঝাল পেঁয়াজ দিয়ে একদম ভাজা ভাজা। আসলে এটা হলে তো পেট ভরে ভাত খাওয়া যায়, তাই না? তো মোটামুটি রান্না টেবিলে হয়ে গেছে। আর এখানে হচ্ছে মজার মজার সব চিংড়ি মাছের বড়া, চিংড়ি মাছের ভাজি, মানে কি বলবো, আর মানে আমার সব ফেভারিট জিনিস। আর এখানে তো আগলা করলে তো আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা। তো এইদিকে পাশে চুলোতে মা ডিম ভাজতে বসায় দিচ্ছে, আর এগুলো কেটে কেটে সুন্দর করে রান্না করা হবে। আর এখানে হচ্ছে বড়া হবে, আর এখানে কিছু বড়া আবার রাখছে, মানে এক গাদা বানাচ্ছে আর কি মা। তো এদিকে হচ্ছে ডিম ফাটায় ফুটায় ভাজা ভাজি চলতেছে। যে একটা গরম ছিল যে টাইমে আমি ছিলাম আর কি, প্রচুর গরম, তারপর তো আর বেশ ঠান্ডা। তো ফুল গরমে আমার মাটা বেশ কষ্ট করছে। আসলে কি বলবো, এখন মনে পড়লে আরো বেশি খারাপ লাগে যে না, সময়টা কেমন তাড়াতাড়ি চলে গেল সবকিছু মিলায়। তো বড়া তো ভাজতেই মানে খাওয়া শেষ, মানে ভাতের সাথে আর কি খাবে মানুষ, মানে ওইটা চুলোর পড়তে আমার শোয়াতে মানে একে দুইটা ওকে দুইটা করতে করতে মানে টেবিলে আর আসে না। এও একটা জ্বালা, হ্যাঁ, মানে বড় সংসার এই একটা জ্বালা, মানে একে ওকে করতে করতে তখন টেবিলে আসে না মজার জিনিসগুলো। তো এখানে যখন কষানো হয়ে গেল, পানি একটু দিয়ে তারপরে এই বেগুনগুলো ছেড়ে দিচ্ছে। এই বেগুনগুলো কিন্তু একদম হালকা করে ভাজা, মানে বেশি ভাজা না, যদি আবার গলে না যায় এইরকম ভাবে ভাজতে হবে। আর এখানে সুন্দরভাবে একদম বুটা বুটা করে দিল। আরো অনেক কিছু খাওয়া বাকি ছিল, কিন্তু চলে আসলাম, আসলে কত খাবো আর, তাই না? মোটা হয়ে গেছে, একদম বাজে মোটা হয়ে গেছে, মানে একমাকে শুকাইতে হবে। আর এত বেশি মোটা হলে যেটা হয়, হাতে ব্যথা করে, পায়ে ব্যথা করে, মানে ওজনটা একটু বেড়ে গেলে আমাদের কিন্তু খুব সমস্যা। আর মেয়েদের তো মানে হরমোনে এত বেশি প্রবলেম করে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়ার টাইম তো সময় চলে আসছে টেবিলে। এইভাবে এখন তো বসিও না টেবিলে, খাইও না, কোনো রুটিন নাই আর কি। তো সবাই ভালো থাকেন, আর অবশ্যই পেজটা ফলো দিতে ভুলবেন না। আল্লাহ।